পয়লা আগস্ট থেকে রাজ্যে শুরু হয়েছে জনগণনা। এই জনগণনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রথমবার হবে ডিজিটাল সেন্সাস, অর্থাৎ ডিজিটালি কিন্তু আপনি আপনাদের সমস্ত তথ্য অনলাইনে আপলোড করতে পারবেন। তবে ফর্ম সাবমিট করে দিয়ে হাত তুলে দিলে কিন্তু হবে না, কারণ আপনারা যে 11 ডিজিটের সেলফ এনিউমারেটর ইউনিক আইডি পাবেন, সেই আইডি কিন্তু আপনাদের সামলে রাখতে হবে। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি আয়ুষী। শেষ জনগণনা হয়েছিল 2011 সালে। তারপর কথা মতো 2021 সালে জনগণনা করা সম্ভব হয়নি, কারণ সেই সময় চলছিল কোভিড। তারপরে ডেট পিছোতে পিছোতে শেষমেশ 2026 থেকে শুরু হয়েছে জনগণনা। এই জনগণনার একটি বিশেষত্ব হচ্ছে যে ডিজিটাল সেন্সাস। এইবার প্রথমবারের মতো ডিজিটালি কিন্তু সমস্ত তথ্য আপনি আপলোড করতে পারবেন, এবং সেই তথ্যের পরে সেই তথ্য যাচাই করতে বাড়ি বাড়ি কর্মীরা যাবেন। তারপরে আপনারা যখন ফাইনাল ফর্ম সাবমিট করবেন, আপনাদের একটি 11 নম্বরের ইউনিক সেলফ এনিউমারেশন আইডি দেওয়া হবে, যেটা আপনাকে সামলে রাখতে হবে। এই আইডির ব্যাপারে তো কথা বলবোই, কিন্তু তার আগে জানিয়ে রাখি যে আপনারা ফর্ম ফিল আপ করবেন কিভাবে এবং কোথায়। সেলফ এনিউমারেশন ফর্ম ফিল আপের জন্য জনগণনা সম্পর্কিত যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালে আপনাদের যেতে হবে, এবং যত তথ্য, যাবতীয় যত তথ্য রয়েছে সেখানেই কিন্তু আপনাদের সেই তথ্যগুলি আপলোড করতে হবে। পোর্টালে লগ ইন করার পর আপনারা দেখতে পারবেন যে আপনারা কোন কেন্দ্র, কোন রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলে রয়েছেন, সেই অপশন আপনাদের সিলেক্ট করতে হবে। যিনি যে রাজ্যের বাসিন্দা, সেই অপশন সিলেক্ট করার পরে তারপরে আপনাকে দিতে হবে ক্যাপচা ভেরিফিকেশন। এরপর বাড়ির যে কর্তা বা কর্ত্রীর নাম রয়েছে, সেই নাম আপনাকে ফিল আপ করতে হবে। পাশেই থাকবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার জায়গা। তৃতীয় ধাপে থাকবে ভাষা পছন্দের বিষয়। সেখানে ইংরেজির পাশাপাশি 15টি আরো ভারতীয় ভাষার অপশন কিন্তু রয়েছে। সেটা ক্লিক করার পরে আপনারা যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে, সেখানে একটি ওটিপি যাবে। চতুর্থ ধাপে আপনাকে দিতে হবে জেলা, পিন নাম্বার, গ্রাম বা শহরের এলাকার নাম। এই ধাপ সম্পূর্ণ হলেই কিন্তু একটা ছোট লোকেশন ম্যাপ বা মানচিত্র দেখা যাবে, যেখানে আপনার নিজের বাড়ির অবস্থান বা লোকেশন আপনাকে সিলেক্ট করতে হবে। ষষ্ঠ ধাপে হাউস লিস্টিং এর তথ্য যাচাই করা হবে, এবং সেই তথ্য যাচাই করার পরে প্রিভিউ স্ক্রিন বলে একটি স্ক্রিন আসবে, যেখানে সব তথ্য ঠিকঠাক দিয়েছেন কিনা সেটা কিন্তু আপনাকে একবার দেখে মিলিয়ে নিতে হবে। শেষ ধাপ হলো ফাইনাল সাবমিট, এবং এই ফাইনাল সাবমিশনের পরেই কিন্তু আপনারা একটি 11 নম্বরের ইউনিক সেলফ এনিউমারেশন আইডি পেয়ে যাবেন। এবং এই 11টি যে ডিজিট আপনারা পাচ্ছেন, সেই ডিজিট কিন্তু আপনাদেরকে খুব সাবধানে রাখতে হবে, কারণ শেষ যখন লাস্ট ভেরিফিকেশনের সময় যখন এনিউমারেটর আপনার বাড়িতে তথ্য যাচাইয়ের জন্য আসবেন, তখন তারা কিন্তু আপনাকে এই ডিজিট, 11টি ডিজিট যে আপনারা ফাইনাল ফর্ম সাবমিট করার পরে পেয়েছেন, সেই ডিজিটের নাম্বার জিজ্ঞেস করবে, এবং তারপরে কিন্তু শুরু হবে আপনার তথ্য যাচাই। মানে এনিউমারেটর কিন্তু ওই 11টি ডিজিট পাওয়ার পরেই আপনার তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবে। আরও একটি বিশেষ ব্যাপারে যেটা জানিয়ে রাখা উচিতই, যে কোনো ভুল তথ্য, অর্থাৎ ভুল বয়স, ভুল ঠিকানা, ভুল প্রধানের নাম, কিছু কিন্তু ভুল দেওয়া যাবে না, কারণ আপনি যদি ভুল তথ্য ডিজিটাল পোর্টালে আপলোড করেন, সেটা কিন্তু একটি আইনত দণ্ডনীয় অপরাধ। আরও খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।